Good evening. I'm Roshan from IIT Madras, founder of Casual Math. তো আজকে ক্যাজুয়াল ম্যাথের যে টপিকটা নিয়ে এসেছি, তো হোয়াই ইজ ক্যাজুয়াল ম্যাথ। ভিডিও দীর্ঘায়িত করবো না। হোয়াই ইজ ক্যাজুয়াল ম্যাথ। তো আমার কথা হচ্ছে, আমি ক্যাজুয়াল ম্যাথের সঙ্গে কেন যুক্ত হবো, কেন ক্যাজুয়াল ম্যাথকে ফলো করবো, কেন আমি আমার সময় ক্যাজুয়াল ম্যাথের পিছনে লস করবো। তার জন্য তোমাদের বলি যে তোমরা এখানে যুক্ত হলে তোমরা যে সমস্ত ফ্যাসিলিটি গুলো পাচ্ছ, সেই জিনিসগুলোর মধ্যে একটা ফার্স্ট স্টেপ, আমরা কাজ করবো 95% স্টুডেন্টের উপর। 95% এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ইনস্টিটিউট বা যে কোনো জায়গাতে দেখি, তাহলে কোনো 5% স্টুডেন্ট তারা অলওয়েজ সর্বদা আগের থেকেই ভালো থাকে। কি করে ভালো থাকে আমরা জানি না। তাহলে এই 5% স্টুডেন্ট বাকি 95% স্টুডেন্টকে ডমিনেট করে। এদের টিচারের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, এরা পড়াশোনায় একটু আগের থেকে জন্মগতভাবে ভালো থাকে, যার ফলে আমরা এই যে যারা 95% এর মধ্যে পড়ি, তারা লজ্জায় আমাদের কিন্তু সেই প্রশ্নগুলো বা ডাউটগুলো আমরা টিচারকে করতে পারি না। যার ফলে আমরা কিন্তু আমাদের সেই ব্যারিয়ারটাকে আমরা কিন্তু ক্রস করতে পারি না। তার ফলে আমরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে পারি না। তো আমাদের কাজই হচ্ছে সেই 95% উপর আমরা কাজ করব। তোমরা সেই লজ্জায় তোমাদের পড়তে হবে না। তোমরা ব্যক্তিগতভাবে আমাদের যে ক্যাজুয়াল মধ্যে টিম আছে, তোমরা তাদের সঙ্গে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কথা বলে বা গ্রুপে মেসেজ করে তোমরা কিন্তু তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে নিতে পারবে, যার ফলে তোমরা ডে বাই ডে তোমাদের যে শিক্ষার যে জ্ঞানের যে পরিধি ম্যাথের প্রতি, সেটা কিন্তু ডে বাই ডে এক্সপোনেনশিয়ালি কিন্তু বাড়তে থাকবে। ওকে, তারপরের যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে সলিউশন অফ এনি স্পেসিফিক। আমি আমার ছাত্র জীবনে আমি যে জিনিসটা ফিল করেছি, আমি যখন 11-12 পড়ি, 11-12, তখন টিচাররা কোনো নির্দিষ্ট বই ফলো করতেন না। তারা এখান থেকে একটা কোশ্চেন, এই বই থেকে একটা কোশ্চেন, ওইখান থেকে একটা কোশ্চেন, এইখান থেকে একটা কোশ্চেন নিয়ে করি আমাদের মধ্যবিত্ত যে ছাত্ররা আমরা, আমাদের মাথাগুলোকে শেষ করে দিতে। মানে আমরা আলটিমেটলি ক্লাস 10 এর পর গিয়ে 11-12 সেরকম চোখে পথ দেখতাম না, এক কথা বলতে গেলে। তো আমাদের কিন্তু সেই সমস্যাগুলো হতো। তো সেখানে আমার সেই দিনে দাঁড়িয়ে আমার যে জিনিসটা মনে হয়েছিল, যে টিচাররা যদি কোনো একটা নির্দিষ্ট বইকে যদি আমি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 11-12 এসএন দের বুকটা সাধারণত করানো হয়। তো এসএন দের বুকটা যদি কেউ এ টু জেড পুরোপুরি করাতে পারেন, তাহলে আমার মনে হয় 95%, কোনোটা চ্যাপ্টার, কোনোটা টপিকের 95% অটোমেটিক্যালি কভার হবে, তুমি সে যেখানে যে কোনো বই ফলো করো না কেন। ওকে, বাকি 5% এর জন্য তোমাকে এক্সট্রা করে খাটতে হবে। সেটা তোমাকে আর খাটতে হবে না, সেই সময়টা তুমি অন্য জায়গায় কাজে লাগাবে। এই 5% তৈরি করে দেবে আমাদের ক্যাজুয়াল তৈরি করে দেবে। আলটিমেটলি তোমার সেই 95% প্লাস 5% দুটো মিলে তোমার সেই 100% জ্ঞানের পরিধি নিয়ে তুমি কিন্তু এক্সাম হলে বুঝতে পারবে। আলটিমেটলি কিন্তু তুমি 100 নির্দ্বিধায় পেয়ে যাবে। ওকে, তাহলে পরের যে ডাউটটা বা প্রশ্নটা আমার মনে হয়েছিল ওই টাইমে, যে এই জিনিসটার উপর গ্রাজুয়াল কাজ করা উচিত, সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট ডিস্ট্রিবিউশন ম্যাথামেটিক্স। সেটা হচ্ছে ইউটিউবের মধ্যে তোমার লাইফ টাইম তুমি কিন্তু পেয়ে যাবে। এটার জন্য তুমি ক্যাজুয়ালদের সঙ্গে যুক্ত হবে অবশ্যই। কারণ তোমার এখানে তোমাদের একটা প্রশ্ন মাথায় আসতে পারে, এখানে ফ্রি অফ কস্ট পড়াচ্ছেন স্যার, এত ঠিকঠাক আমাদের পড়াবেন না, ভালোভাবে পড়াবেন না, উপর উপর ছেড়ে চলে যাবেন না। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তুমি আর সেই গল্প শুনিও না, তুমি আর সেই নাটক করো না যে আমার তো টাকা নেই, আমি কি করে পড়বো, এই করবো ওই করবো। সেই নাটক বন্ধ করে দাও ভাই। তোমাকে তুমি 100 নম্বর পাওয়ার জন্য তোমাকে যা লাগবে সেগুলো ক্যাজুয়াল ম্যাথ তোমাকে দেবে, সিএম তোমাকে দেবে, রোশন তোমাকে দেবে। বোঝা গেল?
তুমি তোমার আউটপুট ঠিকঠাক দাও, বাকিটা আমরা বুঝে নেবো, সেটা আমাদের দায়িত্ব, তোমাকে ভাবতে হবে। ওকে, 3 নম্বর পরে যে টপিকটা মনে হয়েছে আমার, যে কানেক্ট 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 উইথ টিচার, কানেকশন উইথ টিচার আফটার সাকসেস। এই জায়গাটাতে আমার একটা খামতি মনে হয়েছে, যে আমাদের সমাজে, সোসাইটিতে এই জিনিসটা থাকা দরকার, যে আমরা এটা যে কোনো ক্ষেত্রে, আমরা যারা চাকরির ক্ষেত্রে পড়ছি বা যারা যে কোনো ফিল্ডের জন্য পড়ছে, পড়াশোনা করছে, আমাদের কিন্তু সঠিক গাইডেন্স নেই, সঠিক কিন্তু আমাদের পাথওয়ে নেই, সঠিক কিন্তু গাইড করার মতো কেউ নেই। টিচাররা কেউ ক্লাস 10 পর্যন্ত পড়াচ্ছেন, ছেড়ে চলে দিচ্ছেন, ব্রেক করে দিচ্ছেন। আবার কেউ 11-12 পড়াচ্ছেন, ছেড়ে চলে দিচ্ছেন। তারপরে তারপরে একটা ছাত্রকে কি করতে হবে সেই জিনিসগুলো কিন্তু তারা গাইড করে না। এবার আমি যদি কলেজের কথা বলি, 3 বছর পড়িয়ে দিলেন বা 4 বছর পড়িয়ে দিলেন, তারপরে তারপরে কিন্তু সেই ছাত্রের সঙ্গে টিচারের সেরকম যোগাযোগ থাকে না। আলটিমেটলি দিন শেষে সেই ছাত্রটি একা, সেই ছাত্রটি সেই ছাত্রটি একা, তার পাশে কিন্তু কেউ নেই। তাহলে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে তোমাদের সাকসেস লাইফে যতক্ষণ পর্যন্ত তোমরা একটা স্ট্যাবলিশ জায়গায় তোমরা স্টেবল হওনি, ততক্ষণ পর্যন্ত আমাদের টিম তোমার সঙ্গে থাকবে। প্রতি মুহূর্তে যে কোনো বিষয়ে তোমরা কন্ট্যাক্ট করে সাজেশন নিতে পারবে, যে এই কাজটা ঠিক হচ্ছে কিনা, আমি এটার জন্য কি করে পড়বো, কি করবো না করবো, যে কোনো বিষয়ে কিন্তু তোমরা সাজেশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। পরের যে পয়েন্টটা, সে পয়েন্টটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট উইথ সলিউশন, দিস টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, আমি কোনো একটা কোচিং ইনস্টিটিউট বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো কেউ তোমার হচ্ছে মক টেস্ট তো নিয়ে নিল, তোমার মার্ক দিয়ে দিল, তোমার গার্জিয়ানকে সেটাকে পাঠিয়ে দিল, গার্জিয়ান তোমাকে বকাচকা করলো, ইটস ওকে, তারপর তুমি আবার বসে গেলে সেই জায়গার গল্প শেষ, তুমি নতুন কিছু আবার শুরু করো। ওকে, তোমার আলটিমেটলি সেই মক টেস্টটা দেওয়ার কি কোনো কি দাম রইলো? কোনো দাম রইলো না। তার কারণ তোমার মক টেস্টটা দিতে গিয়ে তুমি যে 25 নাম্বার পেলে, বাকি 70 মার্কস তুমি কেন পেলে না, এবং সেই 70 মার্কস না পাওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসে তোমার ঘাটতি হলো, সেই জিনিসগুলো যদি তুমি ক্লিয়ার না করো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার মক টেস্টটা এই দিনে পড়াটা কিন্তু কোনো কাজে লাগবে। এর জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা ডায়েরির মধ্যে তোমার সেই ডাউটগুলো A to Z লিখতে হবে, এবং আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করে তোমার A to Z প্রত্যেকটা ডাউট কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের মোটো, এটাই হচ্ছে ক্যাজুয়াল ম্যাথের মোটো। তো প্রথম ভিডিও খুব একটা সাউন্ড কোয়ালিটি আশা করি ভালো আসেনি, তার কারণ নর্মাল মাইক্রোফোন ইউজ করছি। যাই হোক, নেক্সট টাইম ভালো দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে তোমরা তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করো, এবং তার সঙ্গে এর পরে যে ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে একদম ডিরেক্ট ক্লাস চলে আসবে। সেটা কি, ক্লাস 12-এর যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। আরে বাবা, প্রবাবিলিটি। ওকে, প্রবাবিলিটির উপর ভিডিও পর থেকে আসা শুরু করবে। বাকি তোমাদের কোন কোন টপিক, কোন কোন চ্যাপ্টার, তোমাদের কোন কোন জিনিস দরকার, তোমরা সেগুলো কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো সেগুলোকে ভিডিও দেওয়ার জন্য। আর খুব একটা এডিট করার খুব একটা সময় আমার কাছে নেই, তাই ভিডিও কোয়ালিটি ঠিক আছে, হয়তো ভয়েসটা আমি একটু চেঞ্জ করে দেবো, সাউন্ডটা একটু চেঞ্জ করে দেবো, আদারওয়াইজ এরকমই আসতে থাকবে। ওই এডিট করো, কাট করো, সে সমস্ত করার সেরকম সময় নেই। ওকে, থ্যাংক ইউ।